গুরুত্বপূর্ণ নির্বাচিত তথ্য সম্ভার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রসঙ্গে আলোচনা পুরোপুরি উপন্যাস কেন্দ্রিক। দুর্গেশ নন্দিনী 1865। এখানে প্রথম পরিচ্ছেদের নাম ছিল দেব মন্দির। এখানে গড় মান্দারণের উল্লেখ আছে, এখানে শৈলেশ্বর মন্দিরের উল্লেখ আছে। চরিত্রগুলো বিমলা, আয়েশা, তিলোত্তমা, জগৎ সিংহ, বীরেন্দ্র সিংহ, অভিরাম স্বামী। বাংলার পাঠান মুঘলের প্রতিদ্বন্দ্বিতার কথা এখানে রয়েছে। স্কটের আইভানহো বা ভূদেব চৌধুরীর অঙ্গুরীয় বিনিময়ের সঙ্গে দুর্গেশ নন্দিনীর সাদৃশ্য রয়েছে। এটা বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস। এই দুর্গেশ নন্দিনী উৎসর্গ করা হয়েছিল শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে। এরপরে কপালকুণ্ডলা উপন্যাস। এখানকার চরিত্রগুলো মূলত কপালকুণ্ডলা, মতিবিবি, নবকুমার, কাপালিক, শ্যামাসুন্দরী। এখানে মুঘল শাসনে জাহাঙ্গীরের সময়কালের কথা বলা আছে। সমালোচকেরা এই কপালকুণ্ডলাকে কাব্যধর্মী উপন্যাস বলেছেন। সপ্তগ্রামের উল্লেখ আছে, 4টা খণ্ড, 31টি পরিচ্ছেদ। উৎসর্গ করা হয়েছিল সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আমরা দেখি মৃণালিনী বলে একটা উপন্যাস। এখানকার চরিত্রগুলো মৃণালিনী, হেমচন্দ্র, মনোরমা, পশুপতি প্রভৃতি। এখানে বাংলার যে তাতার তুর্কির আক্রমণ হয়েছিল বাংলায়, সে কথা রয়েছে। সর্বপ্রথম এটা স্বদেশ চেতনা সম্পৃক্ত উপন্যাস এই মৃণালিনী। বিষবৃক্ষের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো চোখের বালি উপন্যাসে বিষবৃক্ষ উপন্যাসের কথা রয়েছে। এখানকার চরিত্রগুলো কুন্দনন্দিনী, ভূস্বামী, নগেন্দ্রনাথ আর সূর্যমুখী। এর ইংরেজি অনুবাদ করেছিলেন ডক্টর মিরিয়াম নাইট। অনুদিত গ্রন্থের নাম দি পয়েজন ট্রি। 1872 সালে আমাদের বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এটা একটা সামাজিক উপন্যাস এবং মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবেও প্রথম, তবে উৎকৃষ্ট নয়। এরপরে যদি আমরা দেখি ভীমা পুষ্করণীর কথা রয়েছে ইন্দিরা উপন্যাসে। এটাও বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল। যুগলাঙ্গরীয় উপন্যাস, এও বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ। ইংরেজি অনুবাদ করেছিলেন রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনুবাদের নাম দি টু রিং। এটা হিন্দু আমলে স্থাপিত একটা প্রেমের রোমান্টিক বড় গল্প। চন্দ্রশেখর উপন্যাসে চলি, সেটা সাধারণতভাবে মীর কাসিমের সমকাল বর্ণিত রয়েছে। ওখানকার চরিত্রগুলো প্রতাপ, শৈবলিনী, চন্দ্রশেখর। এখানে গঙ্গা নদীর কথা রয়েছে। আর এটা প্রকাশ পেয়েছিল সেই বঙ্গদর্শন পত্রিকায়। রজনী উপন্যাসের দিকে যদি তাকাই, তাহলে ওখানকার চরিত্রগুলো হবে রজনী, লবঙ্গলতা, অমরনাথ, শচীন্দ্র। লিটনের লাস্ট ডেজ অফ পম্পি উপন্যাসের কানা ফুলওয়ালি নিদিয়ার চরিত্র অনুসরণে রজনীর চরিত্রটি পরিকল্পিত করা হয়েছে বা পরিকল্পনা করা হয়েছে। রাজসিংহ একমাত্র তার বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস। এখানকার চরিত্রগুলো রাজসিংহ, চঞ্চল কুমারী, নির্মল কুমারী, জেবুন্নিসা, মানিকলাল। আনন্দমঠ, এটা মূল চরিত্রগুলো হচ্ছে জীবানন্দ, ভবানন্দ, শান্তি প্রভৃতি। এখানে সন্ন্যাসী বিদ্রোহের কথা রয়েছে। বন্দে মাতরম এই গ্রন্থের অন্তর্ভুক্ত। এটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল। এরপরে আমরা যদি দেখি সীতারামের দিকে, তাহলে এখানকার একটা গুরুত্বপূর্ণ চরিত্র শ্রী। এটা মুঘল আমলের শেষাংশ এখানে পটভূমিকা হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সীতারাম বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস। প্রচার বলে একটা মাসিক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছিল। এর বাইরে কিছু
উপন্যাস রয়েছে। তো বঙ্কিমচন্দ্রের যদি প্রথম উপন্যাস দেখি তাহলে হবে ইংরেজিতে লেখা হয়েছিল উপন্যাসটা রাজমোহনস ওয়াইফ। 1864 সালে ইন্ডিয়ান ফিল্ড নামক একটা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হলো। তার প্রথম বাংলা উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী, আমরা আগে আলোচনা করেছি, 1865। সর্বশেষ উপন্যাস সীতারাম, 1887। রাজমোহনস ওয়াইফের অনুবাদ বঙ্কিমচন্দ্র আরম্ভ করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি শেষ করতে পারেননি। পরবর্তীকালে তাঁর ভ্রাতুষ্পুত্র শচীশচন্দ্র চট্টোপাধ্যায় নিজের বাড়ি বাহিনী উপন্যাসে সেটুকু অংশ সংযোজিত করেছিলেন। এরও পরে বঙ্কিম শতবার্ষিক উৎসব উপলক্ষে সজনীকান্ত দাস মহাশয় রাজমোহনের স্ত্রী নাম দিয়ে এর অনুবাদ প্রকাশ করেছিলেন। তার একটা কাব্যও ছিল, কাব্যের নাম হলো ললিতা তথা মানস, 1856 সালে প্রকাশ পেয়েছিল। তার ব্যঙ্গাত্মক ক্ষুদ্র উপন্যাস একটা রয়েছে 1885 খ্রিস্টাব্দে, যেটা প্রকাশ পেল, মুচিরাম গুড়ের জীবনচরিত। তো যাই হোক, মোট 14টা উপন্যাস তিনি লিখেছিলেন। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ উপন্যাসী, এবং 1872 সালে যে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ পেয়েছিল তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। আর বাংলার স্কট বলে তাকে একটা অভিধা দেওয়া হয়েছিল।